আছি খাবারের হাটে, হাট বাজারে বিভিন্ন জায়গায় যে স্ট্রিট ফুড বিক্রি হয় সেই একটি স্ট্রিট ফুডের দোকানের সামনে দেখতে পাচ্ছেন একেবারে মজাদার রসালো জিলেপি, পাশে রসুন আর খাবার পেঁয়াজু। তো এখানে আছে এটা এটা কি বলে মুরালি, এখানকার লোকেরা বলে বাইলা রান্না বলে না, বাইলা রান্না। এটা নিমকি, নিমকি। আচ্ছা, এখানে কটা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, কটা পর্যন্ত থাকবেন? 10টা 11টা, 10টা 11টা পর্যন্ত বিক্রি হয়। আপনার এই কোথায় দেশের বাড়ি, মানে জন্মস্থান? নওগাঁ না? বৃহত্তর রাজশাহী। হ্যাঁ, রাজশাহীর মানুষ বা নওগাঁর মানুষ টেনে টেনে কথা বলে না? হ্যাঁ, তা আপনি আমাকে বলেন তো নওগাঁর ভাষায় আপনি কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি নওগাঁর ভাষায় উত্তর দেন। এই জিলেপি কি কি দিয়ে ভাজছেন? জিলেপি কি দিয়ে বানানো হয় বলা যাবে না কেন? কেন জিলেপিতে ভালো জিনিস দিয়ে ভাজা, বলো। হ্যাঁ, ময়দা, গুড়ের রস, তো বলা যাবে না কেন? আপনি তো যেভাবে বললেন তাতে মনে হলো নিষিদ্ধ কিছু দেওয়া আছে। জিলেপির, জিলেপিতে তো ভেজাল দেওয়ার কিছু নাই, আছে? আচ্ছা আচ্ছা, আপনি ফ্যামিলি নিয়ে থাকেন এখানে না? এই স্ট্রিট ফুড অর্থাৎ দেশি খাবার কতদিন ধরে বিক্রি করেন আপনি? এই রাস্তা রাস্তায় করেন না? 14 বছর। তাই একদিনে কি 2000 টাকা হয়? মানে 2000 টাকা লাভ হয়? বাস, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই জায়গাটায় বেশ কয়েকটা স্ট্রিট ফুডের দোকান। তো দেখি সামনে একটু দেখি আমরা। এখানে এই হচ্ছে মজাদার ঝালমুড়ি, ঝালমুড়ি। এই যে হচ্ছে আদম আলী চাচার ঝালমুড়ি, যেটা এর আগে আপনারা দেখেছেন। হ্যাঁ, সেই বিখ্যাত ঝালমুড়ি। আর হ্যাঁ, আর এখানে বিক্রি হচ্ছে এটা কি আখের শরবত না? আচ্ছা, আখের শরবতের ভিতরে কি কি দেন? আর কি বরফ? আচ্ছা, এই যে আপনার একটা একটু দেখান তো আমাকে, একটা দেখান। আচ্ছা, একটা কি মিষ্টি? হ্যাঁ, আচ্ছা, শুনেছি আখের ভিতরে একটা ঘন চিনি, একটা বিষ জাতীয় একটা কিছু মিশানো হয়, যেটা দিলে মিষ্টি হয়ে যায়। দেয় না? না, ওটা খেলে ক্ষতি হয় না? হ্যাঁ, ওটা কিভাবে দেয়, সিস্টেমটা কি? না না, এই একটা এখন এখানে দিলে কি পুরো একটা মিষ্টি হয়ে যাবে? হ্যাঁ, তা আপনি ওগুলো কখনো দেন নেই? তা যখন মিষ্টি থাকে না, যে মিষ্টি হয় না, এখন ওইটা কি দেওয়া ঠিক? না না, দেওয়া ঠিক। আচ্ছা, কিভাবে ভাঙান একটু দেখান তো আমাকে। হ্যাঁ, দেখি একটু। এই দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে আখের রস। এখানে শুধু আখ থেকে তৈরি হচ্ছে আখের রস। দর্শক, আসলে বিভিন্ন জায়গায় এই আখ যখন মিষ্টি থাকে না, তখন এখানে একটা ঘন চিনি, যেটা তেজস্ক্রিয়, একটা বিষ বলা যায়, যেটা বেশি পরিমাণ খেলে একজন মানুষ মারাও যেতে পারে, সেটা মিশিয়ে দেওয়া হয়। উনি বললেন যে এমন কিছু আছে, কিন্তু আমি কখনো দেই না। আপনি তো কখনো দেন নাই, তাই না?
কিন্তু এটা দেয়, তাই না? দেয়। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি তেল কেবল দেওয়া হয়েছে। কিরে, কেমন আছো? হ্যাঁ, তুমি দেখেছো? তোমার ভিডিও দেখেছো? কেন দেখো নাই কেন? তোমার সাথে কে? আপন? হ্যাঁ, আপন আপন। আচ্ছা, তা এই যে তোমাকে তোমার ওয়াইফকে দেখালাম, তো তোমরা সেটা দেখলে না, কেমন কথা? হ্যাঁ, এটা কি? এটা কি ছোলা না? ছোলা, তারপরে আছে এটা কি? বেগুনি। বেগুনি আছে, আলুর চপ আছে, হ্যাঁ, তারপরে লুচি আছে। আচ্ছা, তা ছোলা, এটা কি ছোলা ভুনা বলে? জি, এটা কিভাবে বিক্রি করেন, কিভাবে? 20 টাকা শো। মানে 20 টাকা শোয়া, মানে 100টা ছোলার দাম 20 টাকা? জি, হ্যাঁ, জি, 100টা ছোলার দাম 20 টাকা জি, জি। নাকি 100 গ্রাম? 100 গ্রাম। 100 গ্রাম, হ্যাঁ তাই বলবেন তো। হ্যাঁ, আচ্ছা, তা আপনারা দুইজনই মানে ঘরে বাইরে দুইজন নাকি? হ্যাঁ, আচ্ছা, উনি বললো যে আপনি উনার ইয়ে হন, আপন, একেবারে আপন জন হন, আপন স্ত্রী। এটা কি সত্য না? ছেলে মেয়ে কয়জন আপনাদের? আপনার দুটো ছেলে, আপনার কয়টা ছেলে? দুটো ছেলে। আর উনার? আমারও দুটো ছেলে। উনারও দুইটা ছেলে না? আচ্ছা, এখানে শুরু হলো, হ্যাঁ, গরম তেল দেখছিলাম, সেই গরম তেলের ভিতরে ছাড়া হয়েছে পেঁয়াজু। বেশ মজাদার খাবার। হ্যাঁ, একেবারে জিভে জল এসে যায়, আসলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আচ্ছা, এটা খেলে কি টাকা দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হবে? আহ, কি রসনার খাবার। তা আজকে গিয়ে দেখবা, তোমাকে তো আমি লিংক দিয়েছিলাম। দর্শক, এখান থেকে আমরা এই পাশটা একটু দেখব যে এখানে আর কি বিক্রি হয়। ওই যে ছানা না? হ্যাঁ, যারা ভেজাল দুধ দেয় তাদের একটু মজাদার মিষ্টি মনে হয়, খুব রসের মিষ্টি না? আচ্ছা, এ কোথা থেকে আনছো মিষ্টি? হ্যাঁ, বলিভদ্র বানাও তোমরা, তাই না? আচ্ছা, আচ্ছা, তোমার এখানে কি কি মিষ্টি আছে? ছানা আছে, একটু দেখি আমরা, দেখাও একটু। হ্যাঁ, ওইটা কি মিষ্টি? এটা বেবি সুইট। বেবি সুইট মানে বাচ্চারা খায়, শিশুরা খায়, বড় মানুষে কি খাওয়া যায়? কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তারপরে এইটা কি? ছানা। এটা কি দিয়ে বানানো হয়? এটা কত করে বিক্রি করো? 400 টাকা কেজি। মানে এই যে খণ্ড খণ্ড করে রেখেছো ইটের মতো, এটা 20 টাকা পিস না? আর এইটা, এটা কিভাবে? এটা হলো কেজি হিসাবে। কেজি হিসাবে? তুমি ওখান থেকে একটা বিক্রি করবে না? বাটি আছে 20 টাকা করে। না, আমি তো একটা নেব ওখান থেকে, একটা দিবা না? আমি একটা খাওয়ার জন্য আমি দিয়ে দিই। তা খাওয়ার জন্যই তো কিনবো, তাই না? খাওয়ার জন্য একটা বাটি কত? আচ্ছা, দেখি তোমার বাটিটা দেখাও। কেজি কত করে কেজি? বাটি 20 টাকা। আচ্ছা, বাটিটা দেখাও। কেজি কত? কেজি 270। আচ্ছা, বাটিটা দেখাও। দিয়ে বাড়িতে আছে। আচ্ছা, এইটা না? এটা কত? 20 টাকা। 20 টাকা। এটা কয়টা আছে এখানে? 10টা আছে। 10টা 20 টাকা, তার মানে একটার দাম হচ্ছে 2 টাকা। 2 টাকা। দর্শক, খুব ছোটবেলায় 5 পয়সা করে মিষ্টি খেয়েছি, যে মিষ্টির আদলে বানানো হতো, এবং স্যাকারিং, যেটা ওইখান থেকে একটুখানি স্যাকারিংয়ের পানি দেওয়া হতো, তখন ছিল 5 পয়সা করে, অর্থাৎ 1 টাকায় 20টা করে খেতাম। আর এখন এটার ভিতরে চিনি দেওয়া হয় না? আচ্ছা, 10টার দাম 20 টাকা। 20 টাকা। আর আমরা 1 টাকায় খেতাম হচ্ছে 20টা, তখন খুব ছোট ছিলাম। খেয়েছো, দেখেছো 5 পয়সার মিষ্টি? না, আমি দেখি। হ্যাঁ, দেখি। 5 পয়সার মিষ্টি। রাশেদ, খাওয়া মিষ্টি? না, না, না। খাও ভাই। না, না। কেন, ভয় লাগে নাকি? ভয় লাগে? আচ্ছা, তুমি যদি ভয় পাও, তাহলে এরা
এরা তো বেচতে পারবে না, এরা আরো ভয় পাবে। আসলে আমার সমস্যা, বাইরে স্ট্রিট এই- খেলে আমার পেটে সমস্যা। এই জন্য আমি- আচ্ছা দেখি আমি তোমার মিষ্টি একটু আচ্ছা আচ্ছা টাকা নিতে হবে, কিন্তু টাকা না নিলে হবে না। হ্যাঁ দেওয়া লাগবে। না, টাকা তো নিতেই হবে। আচ্ছা ওই কালোটা দাও। হুম হুম আচ্ছা খেয়ে তো ভালোই লাগলো, কিন্তু আসলে এর ভিতরে আচ্ছা ওই দাও না, কি যেন একটা চিনি পাওয়া যায় যেটা 1 ফুটা দিলে পুরো বাক্স ধরে মিষ্টি হয়ে যায়, ওটা দাও না? হ্যাঁ দাও না? না, ওগুলো দেয় না। আচ্ছা তারপরে এই যে ছানার ভিতরে কি দাও? সুজি, তাই তো? ছানাটা আসে হলো মূলত সাতক্ষীরা থেকে। আচ্ছা সুজি দিয়ে বানায়, তাই তো? ওগুলো আমি শিওর করতে পারবো না, ছানা আমি দেখি নাই। ওগুলো আসে, রিমিক্স আসে আচ্ছা সাতক্ষীরা 20 টাকা এত বড় একটা ছানা? থেকে। হ্যাঁ, মনে করেন আমি যে কব যে অরিজিনাল ছানা হ্যাঁ। কি তৈরি করছে আমি এটা সঠিক বলতে পারবো না, কেননা এটা আসে সাতক্ষীরা থেকে। আচ্ছা আচ্ছা সাতক্ষীরা থেকে আসে। দেখি। আচ্ছা খেয়ে তো আর মরবো না, তাই তো? না, তাই বললে কি আর? এই মরার সম্ভাবনা নেই না? আচ্ছা বাস, হ্যাঁ ভেজাল দিবা, ভেজাল যত ভেজাল দিবা কোনো সমস্যা নেই, মানুষ খালি না মরলে হলো। ভেজাল জিনিস নাই, আচ্ছা এটা গ্যারান্টি দিই। আচ্ছা এই নাও, তুমি তোমার মিষ্টির দাম রাখো। না না আমি দিচ্ছি ভাইয়া, ভালো হবে তো? রাখো। কোনটা দিব? রাখবো না। এই আমাকে দাও দুইটা মিষ্টি কি দাম রাখবো? খুচরো, আমি খুচরো টাকা দিই, খুচরো। রাখ এটা। দুইটাতে তো এই দাও, তুমি এই মিষ্টি দাও আমাকে, ছানা দাও, আমি বাড়ি দিব, বাড়ি দিব। দেখি খেয়ে মরি কি না। না, মরবে না। সুজি দেওয়া, 20 টাকা পিস। হ্যাঁ সুজি দেওয়া। এটা না, এটা দিবা? না না, ওটা হ্যাঁ এগুলো পিস কত করে? এই 12 মিনিট হয়ে গেল। 20 টাকা। 10 টাকা নয় এটা? এই না, 20 ভাই ভালো করে আটকে দেন, এই যে খুলে পড়ে গেল তো তো দর্শক এখানে আমরা মিষ্টি খেলাম এবং ছানা খাবো, দেখি সাহস করে মিষ্টি ছানা খাবো। আর গ্যারান্টি ও বলছে যে এরা খেলে কিছু হবে না, দেখি দাঁড়ায় থাকি এখানে খেয়ে টেয়ে রাখি নাকি। হ্যাঁ আমি বিরাজ সময় আচ্ছা রাশেদ তুমি খাবা না ভাই? না, ধন্যবাদ। কেন ভাই, খাবো না। কেন খাবা না? খাবো না এর জন্য বাইরে আচ্ছা খাবার তুমি গুলো- যদি না খাও তাহলে তো সন্দেহ হয়, তাহলে আমি খাবো কি করে? আপনি নিশ্চিন্তে খাইতে পারেন, এক একজনের মানুষের এক এক রকম রুচি। এটা কি আমি আসলে বাইরের খাবারটা আমি একদম অ্যাভয়েড করি। আচ্ছা মানে এটা খেয়ে পয়জনিং হবে নাকি? বিশেষ করে আসলে 99% পয়জনই থাকে, আমি যেটা শুনেছি আর কি, যে তাই না? বাইরের খাবারগুলো আসলে ব্যাকটেরিয়াটা বেশি থাকে। আচ্ছা সে আচ্ছা ভয়ে এর আমি- ভিতরে খারাপ কিছু দেওয়া নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যদি তোমার ভেজাল দিয়েই থাকে তাহলে আটা বা সুজি দিছে, এই তো? হ্যাঁ। হ্যাঁ যাক 20 টাকায় বিক্রি করা তো, তাই না? আচ্ছা মানে এরা মূলত আমি কিছু বলতে পারবো না, এরা যে কত করে? আচ্ছা আচ্ছা তুমি ওটা রেখে দাও ভাই, ওটা রেখে দাও। আমি ওই দাও, ওই যে তোমাকে আমাকে ওর 1 বাক্স মিষ্টি দাও। হ্যাঁ 1 বাক্স মিষ্টি দাও। তো দর্শক টাকা নেবে না, সে হয়তো ভেবেছে সাংবাদিকরা কি টাকা নেয় না? টাকা এই সাংবাদিকদের কি ফ্রি দাও? না, আমি কারো হ্যাঁ? দিই না। আচ্ছা ফ্রি দাও নাকি? দুটাটা খাওয়ার জন্য নিলে আমি সেটা হ্যাঁ। দিই। আচ্ছা যাক, খাওয়ার জন্য। কিন্তু আমরা তো টাকা ছাড়া নেব না। হাফ কেজি হ্যাঁ 230, আমরা টাকা দেবই, 130 টাকা নিতে হবে। এই যে এই নাও, এই যে টাকা, এই নাও টাকা নাও, এই টাকাটা নাও। হ্যাঁ টাকাটা নাও।